একজন বাইকারের লাইফের সবথেকে বড় দুঃস্বপ্নটাই হলো বাইক না থাকা। আর আমার 5 মাস চলে গেছে অলরেডি যে আমার বাইক নাই। এইটা যে কত বড় একটা সাফারিং তা শুধু বাইকাররাই বুঝতে পারবে। দীর্ঘ 5 মাস স্ট্রাগলিং অ্যান্ড সাফারিং এর পর আজকে ঠিক করলাম আমরা বাইক ঠিক করব। আমার এই ব্রোকেন বাইকটা দেখার পর আমার কষ্ট লাগার থেকে সব থেকে বেশি আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কারণ অনেকটা দিন পর আমি আমার বাইকটাকে সামনে দেখতে পারতাছি, আমি ধরতে পারতাছি, আমি ফিল করতে পারতাছি। এটা যে কেমন অনুভূতি তা সহজ ভাষায় বোঝানো যাবে না, শুধু একটা বাইকারই বুঝতে পারবে। আর এই ভিডিওতে আমরা আমাদের বাইক নতুন করে আপগ্রেড করব। সো দিস ইজ দ্য ভিডিও অফ প্যাকেজেস 2.0 আপগ্রেড। ফার্স্টে আমার ফুড রেস্টটা অ্যাক্সিডেন্টের কারণে চেনের ভিতরে ঢুকে যায়। তো এটা সারানোর জন্য আমাদের মেকানিকের কাছে যাওয়া লাগবে। মেকানিক ঠিকমতো অবজার্ভ করার পর আমাদের ফুড রেস্টটা ভালো মতো ঠিক করে দেয়, যাতে আমরা অ্যাটলিস্ট বাইকটাকে চালাতে পারি। নতুন ফুড রেস্ট লাগানোর জন্য আমরা ফুড রেস্টের খোঁজে প্রথমে বংশালে যাই, আর বংশালে না পাওয়ার পর আমরা মিরপুর যাই, আর ওখানে গিয়েও ফুড রেস্ট পাওয়া হয় না। পরবর্তীতে আমাদের অনেকটা হ্যাসেল পার করে আর কি ফুড রেস্টটা পাওয়া হয়, যেই ভিডিওটা আপনারা অলরেডি দেখে ফেলছেন, যেটা আই বাটনে দেওয়া থাকবে। সো ডু চেক ইট আপ। সব শেষে এত লম্বা একটা লিস্ট মার্কেট করার পর চলে আসি আমরা মিরপুর টেকনোতে আমাদের বাইকের সার্ভিস করাতে। তো এখানে বাইকের কাজ চলতেছে, এখন আমরা যাব একটা জিনিস প্রিন্ট করাইতে। মাথায় একটা জোস আইডিয়া আসছে, লেটস সি কি করা যায়। একটা কাগজ প্রিন্ট করার পর আমরা লেগে যাই বাইকের রিমের জন্য স্টিকার বানাতে। তারপর চলে যাই কালারিং এর জন্য, কিন্তু আমার এই কালার হতে হতে প্রায় 10 দিনের উপর পার হয়ে যায়। আর এই আমার কালার ভিডিও কোথা থেকে কত খরচে করাইছি তা পরের ভিডিওতে দেওয়া থাকবে। সো কিপ ওয়াচিং। গাড়ির অবস্থা, গাড়ির কিছুই নাই। আগে তো অ্যাটলিস্ট চাকা দুইটা থাকতো। এরপর যাই আমরা রিমের কালার করাতে। জাস্ট এগুলো পেইন্ট করলেই কাজ শেষ, বাট মনে হয় না আজকে পারবো, আরও একদিন টাইম লাগবে। আবার আজকে মনে হয় 4 দিন চলে আসছে টেকনোতে। আর এখন আমার বাইকের সব পার্টসপাতি আর কি রিঅ্যাসেম্বল করতেছে। সব কিছুই খোলা, মানে এইমাত্র চাকাটা অ্যাসেম্বল করলো, পিছনেরটা, সামনের বাকি, অ্যান্ড এর সাথে সাসপেনশনও বাকি। সেইগুলো মনে হয় অ্যাসেম্বল করতে করতে 2টা-1টা বাজবে, দেন আমার বাইক ফুলি কমপ্লিট। সো লেটস সি কতটুকু কি হয়। যদিও আমার কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়, তারপরও আমার বাইক আপগ্রেড সাকসেসফুলি কমপ্লিট হয়। সো হিয়ার ইজ দ্য ভিডিও অফ ফ্যান্টম প্যাকেজেস 2.0। So boys, here is my Pegasus 2.0. So finally upgrade is complete properly. Already you have seen this cinematic shot on this Phantom Pegasus. So from now you should know my new Pegasus name is Phantom Pegasus. So yeah, that's it for today. See you in the next one. Peace.